ও বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এসে গেছি অনির্বাণ ভট্টাচার্য নতুন একটা ভিডিও তোমার রিভিউ নিয়ে। সেটা হচ্ছে ওয়ার্ড টু এর যে নিউ সংটা দিয়েছে আবান জাবান। তো সেই সংটা কীরকম হলো সে ব্যাপারে কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ওয়ার্ড টু এর যে আবান জাবান সংটা, এটা গেয়েছে অরিজিৎ সিং এবং নিকিতা গান্ধী। আর এটা লিরিক্স লিখেছে অমিতাভ ভট্টাচার্য এবং মিউজিক করেছে প্রীতম। তো এই আবান জাবান গানটা ওয়ারের যে তোমার ফার্স্ট সং যখন ঘুঙরু দিয়েছিল সেটার সাথে ম্যাচ করলো না সেটাও বলবো। দেখুন, এইটাকে যদি আমি ওয়ার্ড টু এর তোমার শুধু একটা সং হিসেবে দেখি, যদি আমি ওয়ারের ঘুঙরু গানটার সাথে কম্পেয়ার না করে যদি দেখি, দেন ভালো, গানটা খারাপ না, গানটা যথেষ্ট ভালো হয়েছে। অ্যাটলিস্ট গানটা থেকে সেই ভাইবটা পাওয়া যাচ্ছে যেটা ওয়ার্ড টু এর টিজার এবং ওয়ার্ড টু এর ট্রেলার দেখেও পাওয়া যায়নি, যেটা আমি মনে করি। মানে ওয়ার্ড টু এর ওয়ারে যখন গান এসেছিলো, ওয়ারে আগে ফার্স্টে গান দিয়ে দিয়েছিলো, তারপর ওয়ারের ট্রেলার এসেছিলো। তো ওয়ার্ড টু এর টিজার ট্রেলার দেখে যে ভাইবটা পাওয়া দরকার ছিল সেই ভাইবটা আমি মনে করি কিছুটা হলেও এরা এই গানটা থেকে তোমার দিতে পেরেছে আমাদের দর্শকদের। আদারওয়াইজ ওয়ার্ড টু এর ট্রেলারটা আমি বলবো না খারাপ হয়েছে, আমার কাছে ডিসেন্ট লেগেছে। আমি ট্রেলারটা রিভিউ করেছি, আপনারা আমার চ্যানেলে এসে দেখে নিতে পারেন। ওয়ার্ড টু এর টিজারটাও আমি রিভিউ করেছি, সেটাও আমার চ্যানেলে এসে দেখে নিতে পারেন। তো সংটা আমার কাছে আমি অনেকবার করে শুনলাম, এমনি গানটাও শুধু শুনলাম, মানে ভিডিওটা ছাড়া। গানটা মোটামুটি শুনতে খারাপ লাগছে না, বেশ ভাল লাগছে। খুবই মেলোডি একটা সং হয়েছে, খুবই একটা বলবো শ্রুতি ব্যাপার আছে গানটার মধ্যে, ভালো একটা ভাইব আছে। ঋত্বিক আর কিয়ারা আদবানিকে দেখতে খুব সুন্দর লাগছে। যেহেতু গানটা ইটালিতে শ্যুট করেছে সেই জন্য তোমার গানের লোকেশান নিয়ে তো কোনো কথা হবে না। ইটালি একটা অসাধারণ সুন্দর জায়গা, একটা রোম্যান্টিক প্লেস বলবো, তাই আর দারুণ দারুণ জায়গাতে শ্যুট করেছে। কিন্তু মানে সংটার মানে ভিডিওটার সিনেমাটোগ্রাফিটা আমি বলবো দারুণ হয়েছে। ইয়েস, সিনেমাটোগ্রাফিটা খুব সুন্দর হয়েছে। তার কারণ সিনেমাটোগ্রাফিটা ভালো হয়েছে বলেই গানটা খুব সুন্দর দেখতে লাগছে, আর সেই জন্য গানটার প্রেজেন্টেশনটা অনেকটা স্ট্রং হয়ে গেছে। তো সেই কারণে বলতে গেলে ইটালির যে সুন্দর সুন্দর জায়গা, ভেনিস, লা কমো লেক যেটা আছে, সেখানে যে শ্যুট করেছে সেটা খুব সুন্দর মানে ভাবে শ্যুট করেছে বলবো। সিনেমাটোগ্রাফিটা দারুণ হয়েছে। আর ঋত্বিক আর কিয়ারা আদবানি কেমিস্ট্রি যথেষ্ট ভালোভাবেই ফুটে উঠেছে এই গানটা, আমি মনে করি। দুজনকে দেখতে একসাথে খুব সুন্দর লাগছে। আর দুজনের যে প্রেজেন্টেশন, মানে যে লুকটা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট ভালো। ঋত্বিকের লুকের মধ্যে তোমার এখানে সেরকম কোনো চেঞ্জ নেই, সেমই আছে বলবো, একদম ওয়ারেরই মতন রেখেছে। জাস্ট একটু এদিক ওদিক করে দিয়েছে, নতুন সিনেমা নতুন একটু লুক রাখতেই হবে। ঋত্বিককে একদম আউটফিটগুলো যে ড্রেসটা পরিয়েছে একদম খুব কুল আউটফিট, যেগুলো কুল লাগতো দেখতে লাগার জন্য। আর কিয়ারা আদবানিকে ওরকম কুল দেখতে লাগার জন্য তোমার সেরকমভাবেই তোমার ড্রেসগুলো তোমার পরিয়েছে। আমি মনে মনে ভাবছিলাম যে তোমার এই কোনো একটা সঙ্গে এই বিকিনি ব্যাপার মানে লুকটা আসবে, তো ঠিক তাই এই সংটা গানেই বিকিনি লুকটা আছে। তো সেই বিকিনি লুকে কিয়ারা আদবানি জাস্ট লুকস অসাম, লুকস গ্রেট অ্যান্ড লুকস রিয়েলি হট, এটা কোনো ডাউট নেই। কিয়ারা আদবানি সত্যি ফর দ্য ফার্স্ট টাইম বলতে গেলেও বিকিনি লুকে ধরা দিয়েছে। তো সেটা খুবই ভালো লাগছে বলবো। এবং মানে একটা শট আছে যখন কিয়ারা আদবানিকে সামনে থেকে দেখাচ্ছে, তো পেটে একদম অ্যাপস করে ফেলেছে, তো খুবই পরিশ্রম করেছে, বোঝা যাচ্ছে এই বিকিনি লুকটার পেছনে কিয়ারা আদবানি। আর সেটা ভীষণই কমেন্টেবল আমি বলবো। আর সবসময় কিয়ারা আদবানি খুব কিউট দেখতে লাগে, বাট এটাতে একদম ফিট অ্যান্ড ফাইন এবং অ্যাট্রাক্টিভ দেখতে লাগছে। আর অ্যাট্রাক্টিভ দেখতে লাগানো দরকারও ছিল ঋত্বিকের পাশে, সেই অ্যাট্রাক্টিভনেসটা আনার জন্য আমি বলবো এই পরিশ্রমটা কিয়ারা আদবানির দরকার ছিল। আর সেটা কিয়ারা আদবানি একদম খুব ভালোভাবে তোমার করতে পেরেছে এবং দারুণ লাগছে কিয়ারা আদবানিকে ঋত্বিক রোশনের পাশে। এবং বিকিনি লুকটা তো কিয়ারা আদবানিকে সিরিয়াসলি সুপার অ্যাট্রাক্টিভ এবং সুপার হট দেখতে লাগছে, কোনো ডাউটই নেই। তো গানটা বলতে গেলে বেশ ভালোই হয়েছে, মেলোডি সং হয়েছে। আমি মনে করি এই গানটার একটাই খামতি, সেটা হচ্ছে আমি জানি যারা ঋত্বিকের ফ্যান আমার মতন তারা এটা সবাই বলবে, সেটা হচ্ছে আরেকটু ডান্স হলে ভালো হতো। মানে গানটা যখন শুরু হলো শুনতে খুব ভালো লাগছিলো, আমি ওই ঘুঙরুর ভাইবটাই পাচ্ছিলাম, কিন্তু ঘুঙরুর মতন তাই বলে মোটেও না। ঘুঙরু একটা অন্য লেভেলের গান হয়ে গেছিলো। ঘুঙরু গানটা এতটাই হিট হয়েছিলো, এত তাড়াতাড়ি পপুলার হয়ে গেছিলো যে যার জন্য সবাই রিল বানিয়েছিল। তো আমিও বাদ যাইনি রিল বানাতে গানটাতে। তো যাই হোক, কিন্তু সেই ভাইবটা কিছুটা হলেও পাওয়া গেছে আমি মনে করি। কিন্তু ডান্সটা জাস্ট হুক স্টেপের ওপর ছেড়ে দেওয়াটা আমি বলবো এটা ঠিক হয়নি। আমি জানি না এরপর আর গান আছে না, কিন্তু ওয়ার টুতে এই গানটার একটা ঝলক দেখানো হয়েছিল।
যদি ঋত্বিক আর এনটিআরের কোনো গান না থাকে তাহলে আমি বলবো খুব বড় একটা মিস্টেক হয়ে যাবে, কারণ দুজনই এত ভালো ডান্স করে। বাট ঠিক আছে, তো হুক স্টেপটা করে ভালোই হয়েছে, বলো খারাপ দেয়নি, ক্যাচি হুক স্টেপ দিক করে কোরিওগ্রাফি করেছে। সেখানে ঋত্বিক আর কিয়ারা আদবানির ডান্স যথেষ্ট ভালোই হয়েছে বলবো। ঋত্বিক ডান্স কিন্তু কথা নেই, কিয়ারা আদবানি ডান্সিং ঠিকঠাক করে, খুব যে ভালো এক্সট্রাঅর্ডিনারি ডান্সার তা না, কিন্তু হুক স্টেপটা ভালোভাবেই করেছে, বোঝা যাচ্ছে পরিশ্রম করেছে, প্র্যাকটিস করেছে অনেক। সো কিন্তু ডান্সটা আরেকটু বেশি হলে আমি বলবো গানটা আরও তাহলে ভালো হয়ে যেত। তো এখানেই আমার খামতে আছে, খালি খুব উচিত ছিল বলবো ডান্সটা আরেকটু মানে বেশি রাখলে ভালো হতো, কারণ পুরো গানটাই তো দিয়ে দিয়েছে, গানটা একদম যে হাফ পোর্শন রেখে বাকি হাফ পোর্শন তুলে রাখছে আমার যারা সিনেমাওয়ালা দেখতে হবে তাদের জন্য, সেটা না, পুরো গানটাই দিয়ে দিয়েছে তখন। তখন আমি মনে করি ডান্সিংটা একটু বেশি হলে ভালো হতো। তো এটাই আমার যা খামতি লেগেছে, আদারওয়াইজ গানটা ভালোই লেগেছে, মেলোডি শ্রুতি সিনেমাটোগ্রাফি বেশ ভালো, ঋত্বিক কিয়ারা আদবানি কেমিস্ট্রি যথেষ্ট ভালো লাগছে দেখতে, ঋত্বিক রোশন আর কিয়ারা আদবানিকে দেখতে ভালো লাগছে, প্রেজেন্টেশন ভালো হয়েছে, ইটালির যে লোকেশানগুলোতে শ্যুট করেছে সেটাও খুব ভালোভাবে শ্যুট হয়েছে বোঝা যাচ্ছে, একটা তোমার গ্ল্যামারাস ব্যাপারটা ফুটে উঠেছে গানটার মধ্যে, স্টাইলাইজেশন ব্যাপারটা ফুটে উঠেছে। তো ওভারঅল বলতে গেলে নাইস, আমি মনে করি গানটা সব দিক থেকেই ভালোই হয়েছে, খারাপ না। বাট যদি কম্পেয়ার করি তোমার ঘুঙরুর সঙ্গে, তাহলে দেন বলবো ঘুঙরুই সবার আগে যাবে, এটা সেকেন্ডে আছে। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার। থ্যাংক ইউ।